মধুটিলা ইকো পার্ক গেটের বাঁদিকের রাস্তা দিয়ে যেতে হবে পর্যবেক্ষণ টাওয়ারে। পাহাড়ের উঁচু টিলায় নির্মাণ করা হয়েছে এটি। পর্যবেক্ষণ টাওয়ারের উপর দাঁড়িয়ে উপভোগ করবেন প্রকৃতির মজা। মধুটিলা ইকো পার্ক বৃহত্তর ময়মনসিংহের শেরপুর জেলা শহর থেকে ৩০ কিলোমিটার দূরত্বে বাংলাদেশ ভারত সীমান্তের নালিতাবাড়ী উপজেলাধীন এবং ময়মনসিংহ বন বিভাগ নিয়ন্ত্রিত মধুটিলা রেঞ্জের সমিষ্টুরাবিতের প্রায় ১০০ হেক্টর পাহাড়ি বনভূমি নিয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে সম্পূর্ণ সরকারি অর্থায়নে মধুটিলা ইকো পার্ক আধুনিক সুবিধা সমৃদ্ধ। মধুটিলা ইকো পার্কটি দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার মাধ্যমে সৌন্দর্য পিপাসু লোকজনের জন্য বিনোদনের দ্বার উন্মুক্ত করেছে। শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলা থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত মধুটিলা ইকো পার্ক এক আলাদা আনন্দের পর্যটন কেন্দ্র। নিঝুম দ্বীপের মতো রয়েছে অসংখ্য ছোট বড় পাহাড়। পাশেই ২.৫ কিলোমিটার দূরে অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যের টুরা পাহাড়। মধুটিলা জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় গহীন অরণ্যের গাছ কেটে নির্মাণ করা হচ্ছে সমস্ত চূড়ায় মধুটিলা ইকো পার্ক। রকমারি জীবের প্রতিকৃতি সমৃদ্ধ ইকো পার্কটির প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ছোট বড় অসংখ্য পাহাড় ঘেরা পরিবেশ সত্যিই আনন্দিত হওয়ার মতো। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সমিষ্টুরা ফরেস্ট বিটের মধুটিলা একটি আকর্ষণীয় চিত্ত বিনোদনের স্থান। ঘুরেই বেড়াচ্ছে পাহাড়ের পর পাহাড়। চিত্ত বিনোদনের জন্য রয়েছে বিশাল পরিসর। মধুটিলা ইকো পার্ক গেটের বাঁদিকের রাস্তা দিয়ে যেতে হবে পর্যবেক্ষণ টাওয়ারে। পাহাড়ের উঁচু টিলায় নির্মাণ করা হয়েছে এটি। পর্যবেক্ষণ টাওয়ারের উপর দাঁড়িয়ে উপভোগ করবেন প্রকৃতির মজা। প্রাইভেট মাইক্রো চলার উপযোগী খাঁজকাটা পাকা রাস্তার মাঝে সারিতে রয়েছে নানা রঙের পাথর বসানো এক শিল্পকর্ম যাতে পা পিছলে না যায়। আর উপর নিচ থেকে দাঁড়ালে মনে হবে বাহারি ফুলের শাড়ি। দুপাশে রয়েছে জীববৈচিত্র্যের প্রতিকৃতি। ভাস্কর্যগুলো দেখলে মনে হবে যেন শিল্পীর হাতের নিখুঁত চিত্র। রেস্ট হাউসের বাঁকা সিঁড়িতে দাঁড়িয়ে উপভোগ করা যায় প্রকৃতির মণিমুগ্ধ পরিবেশ। উঁচু নিচু পাহাড়গুলোর দিকে তাকালে মনে হবে পানির ঝর্ণাধারা, আর এরই নিচে রয়েছে লেক। আসলে সেগুলো পাহাড়ে ওঠার রাস্তা। কিছু দূর ঘুরে এসে বিশ্রাম করুন রেস্ট হাউসে। উপভোগ করুন রেস্ট হাউসের আধুনিক সুযোগ সুবিধা। তারপর খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়ুন পাহাড় থেকে পাহাড়। অন্য পাহাড়ে জীববৈচিত্র্য, বন্যপ্রাণীর ভাস্কর্য আর প্রকৃতির সঙ্গে মিতালি করে ক্যামেরায় ছবি তুলুন, চেনা অতীতকে স্মৃতি করে। ফেরার পালায় সময় পেলে যেতে পারেন নিকটবর্তী বারমারি মিশন বা খ্রিস্টান মিশনে। এটিও জেলার আকর্ষণীয় দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। আবার মধুটিলার অতি নিকটেই রয়েছে বৃহত্তর জেলার অন্যতম পর্যটক কেন্দ্র গজনী অবকাশ কেন্দ্র, যা ইতিমধ্যেই সারা দেশে অত্যাধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। মধুটিলা ইকো পার্কে কিভাবে যাবেন? ঢাকা থেকে সরাসরি প্রাইভেট কার, মাইক্রোবাস, মিনি বাস ও বড় বাস নিয়ে যেতে পারেন পর্যটন কেন্দ্র মধুটিলা ইকো পার্কে। এছাড়াও মহাখালী বাস টার্মিনাল থেকে শেরপুরে ড্রিমল্যান্ড, টুরাত, আনন্দ অথবা অন্যান্য সার্ভিস রয়েছে। সেগুলোতে ৯০ থেকে ১৪০ টাকা ভাড়ায় শেরপুরে সে ম্যাক্সি ট্যাক্সি অথবা পিক আপ ভ্যানে প্রায় ৩০ কিলোমিটার ফাঁকা রাস্তা সরাসরি যেতে পারবেন মধুটিলা ইকো পার্কে বা পিকনিক স্পটে। এছাড়াও আপনি কিছুটা সময় বাঁচাতে নকলা নালিতাবাড়ী উপজেলা হয়ে যেতে পারেন ম্যাক্সি ট্যাক্সি অথবা পিক আপ ভ্যানে। তবে দলবদ্ধভাবে প্রাইভেট গাড়ি নিয়ে যাওয়াটাই উত্তম ভ্রমণ। সব মিলিয়ে স্পটে যেতে সময় লাগবে ৪-৫ ঘন্টা।